যখন আমি ওনাকে আমার প্রযুক্তি দেখালাম যে মামা এই মালটা এইভাবে না এইভাবে করলে মালটা সুন্দর হবে, মার্কেটিংটা ভালো হবে বা মানুষে পছন্দ করবে, উনি বলবো যে হ্যাঁ ঠিক আছে, এটা তো আমি কখনো ভাবি নাই, তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার মন মতো করো, তুমি এখান থেকে যা তোমার মনে চাইবো তুমি তা করবে, এটা সাপোর্টিং আমি তোমাকে দিব। উনি মার্কেটে আমাকে নিয়ে আসতো, যখন মার্কেটের মানুষের মালটা পছন্দ করছে তখন উনি বলতেছে যে ঠিক আছে আজকে থেকে উনি সবকিছু, আমাকে শুধু বিলটা আপনারা দিবেন, কত টাকা বিল হয় না হয় এটা আমি দেখবো। তখন দেখা গেল মার্কেটে একটা ভালো একটা পেলাম, সারা শব্দ পেলাম। তো দেখা গেল এক পর্যায়ে ওনাকে আমি একটা রাজি করালাম, যেমন ডাইরেক্ট মিলের থেকে কালার করে মাল আনলাম, তখন আপনার 2-2.5 লাখ টাকার মাল আনতে পারছিলাম। তখন এই মালটা আনার পরে মার্কেটে ভালো একটা চাহিদা হয়েছে। তখন আমার বাসা ভাড়া ছিল প্রায় 3000 টাকা, 11 বছর সার্ভিস দেওয়ার পরে আমার বেতন হচ্ছে 3350 টাকা। তো ওইগুলা দিয়ে আমি সংসার জীবনে যাওয়ার পরে আর আমি আর কুলাইতে পারতেছি না। তখন ওনারে বলার পরে উনি বলতেছে যে না, আমরা তো তোমাকে হয়তো আর 500-1000 টাকা ভাড়া দিতে পারো। তখন আমাকে একজন, আমাদের নবপুরের একজন বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এই কাজটা করো তাহলে তুমি আমাকে কিছু মাল বানায় দিও। তখন আমি ওইখান থেকে দেখা গেল যে আমার বাসায় আমি আস্তে আস্তে আমি এই জিনিসটা শুরু করতেছি। বাসায় মেশিন না, আমি হাতে কাটতেছি বা বিভিন্ন জায়গা থেকে মেটাল সংগ্রহ করে আমি অন্য জায়গা থেকে কাটায় এনে কাজ করতেছি। এইভাবে করতে 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 দেখা গেল চাকরি যখন করতেছি উনি একটু বাধা দিতেছে আমার। তো এক পর্যায়ে বাধা দেওয়ার সময় আমি বললাম যে ঠিক আছে, আমার দ্বারা পসিবল না, আমি করতে পারতেছি না। তো তখন দেখা গেল যে আমাকে একজনে 20,000 টাকা দিল, আমার 1250 টাকা পুঁজি ছিল তখন। যেমন মার্কেটে এই মালটার দাম 17 টাকা, আমি ওনাকে 14 টাকা দিয়ে মালটা করে দিচ্ছি। 14 টাকা দিয়ে করে দেওয়ার পরে আমার 30,000 টাকা প্রফিট পেয়েছি একদিনে, আমার 30,000 টাকা প্রফিট। উনিও খুশি যে আমি 17 টাকার মালটা 13 টাকা দিয়ে পাচ্ছি। তো এইভাবে দেখা গেল যে আমার বাসা থেকে আমি একটা ছোট রুম নিয়ে নবপুরে আমি শুরু করছি। আমার ব্যক্তিগতভাবে আমি সবসময় চেষ্টা করি যে আমার এটা যাতে আমি আন্তর্জাতিক পর্যায়ে যে মালগুলো আছে তাদের চেয়েও যাতে আমার মালের কোয়ালিটিটা তাদের সমতুল্য বা তার চেয়ে বেটার কি দেওয়া যায় এটার ভিতরে। তো সেক্ষেত্রে দেখা গেল আলহামদুলিল্লাহ আমি চাইনিজদের সাথে, চাইনিজ যে মালগুলো আছে তাদের প্রোডাক্টের চেয়ে আমাদের প্রোডাক্টের গুণগত মান আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। যখন আমাদের কোনো নতুন ইঞ্জিন আসে সেক্ষেত্রে আমাদের এটা স্যাম্পল কালেক্ট করতে হয় হলো আপনার থেকে, হয়তো মার্কেট থেকে না, হয়তো তৃণমূল থেকে আমাদেরকে ইনফর্ম করে যে বস এই কোয়ালিটির মেশিনটা নামতেছে, তো আমাদের এই গ্যাসকেটটা প্রয়োজন হবে। তখন আমরা ওনাদেরকে হয়তো বলি যে ঠিক আছে, আমাদের কাছে তো হয়তো স্যাম্পল নেই, আপনারা তৃণমূল থেকে আমাকে একটা ড্রয়িং করে দেন। আপনারা মাপ বললেই আমি ওটা আপনার ডিজাইন করে ডাইস করে মাল করে দিয়ে দিই। আমার যেহেতু আইটেম আছে, এটা টোটালটা আপনার ধরেন মোটামুটি 1000 আইটেম আছে। আমার এই 1000 আইটেমই কিন্তু আমাদের 1000-এর ভিতরে বর্তমানে আপনার 90% মাল চায়না থেকে আসতো। আমি যে কোয়ালিটির মালগুলা করি, আমাদের এমনও গ্যাসকেট আছে 5 বছর কেন, ইঞ্জিন যতদিন আছে ততদিনই টিকবে। কিন্তু এটা ঘটনা হচ্ছে আমাদের দেশে ম্যাটেরিয়াল যে কস্টিং, দেখা গেল আমাদের সেম একটা মালের রেট হচ্ছে হলো আপনার 1 টাকা, ওটার কস্টিং আসা পড়তেছে আপনার 25 টাকা 30 টাকায়। 30 টাকার মালটা তো প্রান্তিক কৃষক পর্যায়ে এটা নিবে না বা তাদের জন্য কষ্ট হয়ে যাবে, যার জন্য আমাদের চিন্তা করতে হয় যাতে একটা মাল 1 বছর 1.5 বছর টিকে, ওই মালটা রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের মালটা তৈরি করতে হয় যাতে পাবলিক নিতে পারে। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আমার সারা বাংলাদেশের যারা শুভাকাঙ্ক্ষী আছে, গ্রাহক আছে, তাদের সাপোর্টে আমি এখন আলহামদুলিল্লাহ 90% আমাদের গ্যাসকেট জগতে আমি তৈরি করতে সক্ষম। বিভিন্ন রেঞ্জের আমাদের মাল আছে, যেমন আমাদের এই যে হাই কোয়ালিটির মাল আছে, যেমন এটা বাংলা, এটা হচ্ছে হলো চায়না। যে এইভাবে আমাদের যত প্রকার গ্যাসকেট আছে, ইঞ্জিনের পাওয়ার টিলার, সেলো মেশিন, যত প্রকার গ্যাসকেট আছে ইঞ্জিনের গ্যাসকেট আমরা প্রস্তুত করে থাকি। আপনার A to Z মেশিনের আমাদের কাছে বাংলা গ্যাসকেটও পাবেন, বাংলার সাথে চায়নাটাও আমাদের কাছে পাবেন। নজরুল মেস